সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে আমাদের গুলি করে মেরে ফেলার। অলওয়েজ ওপেন। আমি আজকে স্যার স্যালাইন দিয়ে আসছি, মরার জন্য রাস্তায় আসছি। হাসনাত ভাই আসলে আপনারা যে পরিমাণ স্পেস করে দেন, আমাদের বেলায় এত সমস্যা কেন স্যার? হাসনাত ভাইরা আসলে যে স্পেসটা করে দেন আপনারা, যমুনার সামনে তারা 2 দিন অবস্থান করলো, কোনো সমস্যা নাই। আমরা আসলে কেন? আমরা ছিলাম, কিন্তু আমাদের সময় কেন বাধা দেওয়া হয়? একটা সরকার প্রধান মুখে বলার পর যেটা ফেল হয়, এই সরকার প্রধান কি ব্যর্থ না? তাহলে এই ব্যর্থ সরকারের কথা আমরা কেন শুনবো? এই ব্যর্থ সরকার এখন পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই, কেন হচ্ছে না জুলাই সনদ ঘোষণাপত্র? তাহলে আমরা স্যার কার আশায়, কার ভরসায়, কার লিখিত বক্তব্যের উপর ভিত্তি করে আমরা এখান থেকে উঠে যাব? নাহিদ ভাইয়ের মতো একজন ব্যক্তি বলে সনদে সিগনেচার করবে না, রাজনৈতিক কারণে আমাদের সনদে কেন সিগনেচার উনি করবে না? তোমরা যাইতে বলছি, তোমরা জুলাই যুদ্ধ মানে কি তোমাদের সাথে এখানে বড় কেউ আছে? আমি যে পর্যায়ে আছি আমার ইজ্জতটা রাখতে হবে না? আমাদের লিখিত দেখাবে সরকারের, আমরা চলে যাব। লিখিত দেখাবে না, আমরা যাব না। 3 তারিখে দেখা করে তোমরা যা ইচ্ছে করো। আমি আমাদেরকে তো দেই দেই করে করাচ্ছে, আমাদেরকে তো দেই দেই করে করাচ্ছে। কথা ছিল 30 কথা ছিল 30। স্বীকৃতি দেওয়া হয় নাই। আর সনদের যে বিষয়টা, এইটা তো আমাদের কোনো স্বীকৃতির বিষয় নেই। এটা তো একটা প্রসেসে আছে, তাই না? সবার সাথে কথা বলছে, 3 তারিখে বলছে, এরপরে 3 তারিখে দেখা কি করবে, এটা তো এখন সবই আছে আলোচনার মধ্যে, মানে ফাইনাল স্টেজে, একেবারে ফাইনাল স্টেজে। সেই জিনিসটা তোমরা দেখে একটু করো। তার আগে মানুষকে এই যে ভালো হইতো, যখন তুমি এই যে দুর্ভোগে ফেলাবা, তোমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করো, এমনিতে অলরেডি খারাপ ধারণা পোষণ করে। তো নেগেটিভ কেন? তোমরা জুলাই যুদ্ধ মানে কি তোমাদের সাথে এখানে বড় কেউ আছে এই বাংলাদেশে? কিন্তু সেটা তো ইজ্জতটা তো আমার রাখতে হবে। আমি মনে করো আমি যে পর্যায়ে আছি আমার ইজ্জতটা রাখতে হবে না? এখন আবার কনস্টেবলের যে ইজ্জত আর আমার ইজ্জত তো এক না। ঠিক আছে স্যার, একটু যদি বলি আর আমি একটু বলি, আমাকে স্যার একটা লিখিত দেখেন সরকারিভাবে, আমি এখান থেকে উঠে চলে যাবো। একটা লিখিত দেখাবেন, সরকার 3 তারিখ ঘোষণাপত্র দিবে, আমরা চলে যাবো। অন্যথায় স্যার এইখানেই থাকবো আমরা। এটা হচ্ছে আমাদের পূর্ব আরো আগে ভুলগুলো থাকবে স্যার। এটা নাটক স্যার। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তোমরা থাকো। স্যার একটা ছোট্ট করে কথা বলি, আপনি দায়িত্ব পালন করতেছেন অনেকদিন। হাসনাত ভাই আসলে আপনারা যে পরিমাণ স্পেস করে দেন, আমাদের বেলায় এত সমস্যা কেন স্যার? হাসনাত ভাইরা আসলে যে স্পেসটা করে দেন আপনারা, যমুনার সামনে তারা 2 দিন অবস্থান করলো, কোনো সমস্যা নাই। আমরা আসলে কেন? আমরা ছিলাম, কিন্তু আমাদের সময় কেন বাধা দেওয়া হয়? আমাদের সামনে আমাদের বাধা কেন? সবাই গেছে স্যার, তাদের ক্ষেত্রে বিশেষ বাধা, আমাদের ক্ষেত্রে কেন বিশেষ না? আমরা স্যার আমাদের জন্য তারা, তাদের জন্য আমরা না। তাদের জন্য স্পেস, আমাদের জন্য কেন স্পেস না? নাহিদ ভাইয়ের মতো একজন ব্যক্তি বলে সনদে সিগনেচার করবে না, পিআর পদ্ধতি, রাজনৈতিক কারণে আমাদের সনদে কেন সিগনেচার উনি করবে না? আমরা তো রাজনৈতিক কারণে তো আমরা রক্ত দেই নাই। আমরা তো রাজনৈতিক সংগঠন একটা। আমাদের জুলাই যোদ্ধারা তো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আমাদের এই জন্য তো রাজনৈতিক স্যার প্ল্যাটফর্ম না। একটু যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে, প্রকাশ করছে যে 30 কর্মদিবসের মধ্যে আমাদের জুলাই সনদ দিয়ে দিবে। 30 কর্মদিবসের পরে আমি আপনার বহু সময় পার হয়ে গেছে, আমরা জুলাই সনদ পাচ্ছি না। এখন আমাদের আমি বলি স্যার, আমরা বুঝতে পারছি যে জুলাই সনদটা এত সহজ বিষয় না, ঘোষণাপত্র সহজ বিষয় না। 30 কার্য দিবস, একটা সরকার প্রধান মুখে বলার পর যেটা ফেল হয়, এই সরকার প্রধান কি ব্যর্থ না? তাহলে এই ব্যর্থ সরকারের কথা আমরা কেন শুনবো? এই ব্যর্থ সরকার এখন পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই, কেন হচ্ছে না জুলাই সনদ ঘোষণাপত্র? তাহলে আমরা স্যার
কার আশায়, কার ভরসায়, কার লিখিত বক্তব্যের উপর ভিত্তি করে আমরা এখান থেকে উঠে যাব? আপনি আমাকে বলবেন আমাদের একটা লিখিত বক্তব্য দেখেন, আমরা উঠে চলে যাব। কিন্তু না দেখাতে পারলে ভাই আমরা কোথায় কিসের আশায় যাব? কোনো আশায় পাচ্ছি না। এখন তোমাদের হচ্ছে মানে একটু প্ল্যানটা একটু ছোট করে একটু আমার একটু বলো তো, মানে কি- আমাদের প্ল্যানটা হচ্ছে স্যার, আমাদের এখানে অবস্থানটা করব যতক্ষণ পর্যন্ত না সরকার থেকে স্পষ্ট কোনো বার্তা আসবে। আচ্ছা, তোমরা যদি এই কারণে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসে আমাদের গুলি করে মেরে ফেলার, অলওয়েজ ওপেন। আমরা মুখ থেকে আমরা তো একবার মরেছি। আমি আজকে স্যার স্যালাইন দিয়ে আসছি, মরার জন্য রাস্তায় আসছি, কাউকে ভয় পাই না স্যার। আমরা স্যার এখন এতটা বাজে অবস্থায় আছি, আমরা এখন পর্যন্ত সন্ত্রাস। সরকার কর্তৃক জুলাই ঘোষণাপত্র সনদ না দিলে আমরা এখন পর্যন্ত সন্ত্রাস, আমরা রাষ্ট্রদ্রোহী, আওয়ামী লীগ সরকার আমরা রাষ্ট্রদ্রোহী। আমি তোমার কথাটা যদি আমি বুঝে থাকি আর কি, যে তোমরা বলতেছো যে সরকার থেকে কোনো লিখিত বা কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তোমরা এখানে বসে থাকো, অন্য কোথাও যাবো না, এই হচ্ছে তোমাদের অবস্থা। আচ্ছা ঠিক আছে, তোমরা কিছুক্ষণ থাকো, আমি একটু উপরে থেকে কথা বলে তোমার সাথে আমি আবার কথা বলবো।